হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ফার্স্ট সেমিস্টারে। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা সিসিএম এর আন্ডারে পড়ছো, তোমাদের একটা সাবজেক্ট আছে সিবি, কনস্টিটিউশনাল ভ্যালু। ঠিক আছে, এটা সিভ্যাকেরই একটা সাবজেক্ট। তো এই সাবজেক্টের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাশন করব। এই কোশ্চেনগুলো করে গেলে তোমাদের পরীক্ষা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, এর মধ্যেই পরীক্ষায় আসবে। তো তোমাদের যে 50 নম্বর যে এক্সামটা হবে, এটা তোমাদের হোম সেন্টারে পরীক্ষা হবে। দুটো মডিউলে কোশ্চেনটা সেট হবে, একটা মডিউল 1 আর একটা মডিউল 2। মডিউল 1 থেকে 25 নাম্বার অ্যাটেন্ড করতে হবে, আর মডিউল 2 থেকেও 25 নাম্বার, অর্থাৎ 25 50 নাম্বার অ্যাটেন্ড করতে হবে। মডিউল 1 থেকে দুটো কোশ্চেন দেবে, একটা লিখতে হবে, আর মডিউল 2 থেকে দুটো কোশ্চেন দেবে, একটা লিখতে হবে। এই কোশ্চেনগুলো পড়তে হবে, সেগুলো বলে দিচ্ছি। এবং এর যদি পিডিএফ দরকার হয়, অ্যান্সারের পিডিএফ ইংলিশ বা বাংলা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি পিডিএফটা প্রোভাইড করে দেবো। ঠিক আছে, দেখো দেখো লেখা আছে মডিউল 1 থেকে, যেটা বললাম 400 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। 25 নম্বরের কোশ্চেনে থাকবে 400 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, 400 ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে হবে। দুটো কোশ্চেন দেবে, একটা লিখতে হবে। হ্যাঁ, এমন নাও হতে পারে যে 25 নম্বরের পুরো একটা গোটা কোশ্চেন দেবে, তাহলে এরকম ভাগ করে দিল 15+10, 15+10 বা 10+15, এরকম কোশ্চেন থাকতে পারে। এটা দেখো, তোমরা দেখতে পারবে আগের বছর কেমন কোশ্চেন এসেছিল। সেট 1, সেট 2, সেট 3, মানে হচ্ছে মর্নিং সেকশন, ডে সেকশন, ইভিনিং সেকশন, তিনটে সেকশনেরই কোশ্চেন আছে আমার কাছে। এই যে কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, এবার কিছু সাজেশন দেখো, যে সাজেশনগুলো বাংলা ইংলিশ দুটোই করেছি। দেখো, প্রথম কোশ্চেন দিয়ে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, কোশ্চেনটা তোমরা দেখে যাবে। তারপর ইংলিশগুলো নিচে নিচে লেখা আছে। ঠিক আছে, ভারতের নাগরিকের মৌলিক কর্তব্য। ঠিক আছে, নাগরিকের মৌলিক কর্তব্য, এই কোশ্চেনটা পড়বে। ভারতীয় সংবিধানে সংরক্ষিত সাম্যের অধিকারের প্রকৃতি সম্পর্কে বিশ্লেষণ করো, এটা পড়বে। ভারতীয় সংবিধান এবং সাংবিধানিকতা সম্পর্কে আলোচনা করে পার্থক্যটা তোমরা একটু দেখে যাও, পার্থক্যটা। ঠিক আছে তো, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য ও সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো, এটা পড়বে। ভারতীয় সংবিধানে প্রস্তাবনা সম্পর্কে আলোচনা, প্রস্তাবনার গুরুত্বটাও পড়ে যাবে। ঠিক আছে, এই যে প্রিএম্বেল আছে না, ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রিএম্বেল, এর গুরুত্বটাও পড়ে যাবে, গুরুত্ব বা তাৎপর্য যেটাকে বলে। তারা বলছে ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লিখিত স্বাধীনতার অধিকারগুলি আলোচনা করো। আচ্ছা, ভারত আইনের অনুশাসন কাকে বলে এবং এর মূল নীতিগুলি আলোচনা করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, ভারতের ক্ষমতা স্বতন্ত্রীকরণ এবং সাংবিধানিক মর্যাদা সম্পর্কে আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লিখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্র সম্পর্কে আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লিখিত সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের সম্পর্কে লেখো। ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, এর গুরুত্ব বা তাৎপর্য। মৌলিক কর্তব্যের সমালোচনা পড়ে রাখবে। ঠিক আছে তো, ব্যাস। আর একটা লাস্ট একটা কোশ্চেন দিয়েছিলাম, লিগাল পজিশন অফ ফান্ডামেন্টাল ডিউটিস মেনশন ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে ভারতীয় সংবিধানে লিগাল পজিশন অফ ফান্ডামেন্টাল ডিউটি, মানে মৌলিক কর্তব্যের যে আইনগত অবস্থা সেটা। তো দেখো, এখানে অ্যান্সারগুলো লেখা আছে। ঠিক আছে, এখানে অ্যান্সারগুলো লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমার অ্যান্সারগুলো ইংলিশে লেখা আছে। তো তোমাদের যদি এই পিডিএফটা দরকার হয়, তো তোমরা অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবে। আমি অবশ্যই পিডিএফটা প্রোভাইড করে দেবো, পিডিএফটা প্রোভাইড করে দেবো। এরকম যেমন ইংলিশে, তেমনি বাংলারও পিডিএফ তৈরি করা হয়েছে। ঠিক আছে, যদি পিডিএফ দরকার হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তাহলে পিডিএফটা প্রোভাইড করে দেবো। তো ৩ টে সেকশনের কোশ্চেন তোমরা দেখে নিলে। ঠিক আছে? তো ঠিক আছে। তো চলো, আ কোশ্চেনটা দেখো। তোমাদের যদি, আমি বারবার বলছি, যদি অ্যান্সার দরকার হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি পিডিএফটা প্রোভাইড করে দেবো। ঠিক আছে? চলো, এই ভিডিওটি এখানেই শেষ করছি। আমরা আবার পরবর্তী কোনো ভিডিওতে হাজির হব। টাটা, বাই, বাই। ধন্যবাদ।